৩ মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওরের ফসল দ্রুত কেটে নেওয়া হচ্ছে। এরই মধ্যে সুনামগঞ্জে হাওরের ৯১% ধান কাটা শেষ। এবছর ফসল সংগ্রহে কাজ করছে প্রায় ১,০০০ কম্বাইন্ড হারভেস্টার ও ২ লাখ শ্রমিক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। এই খরতাপের মধ্যেই ফসল কাটার ধুম পড়েছে হাওরে। বৃষ্টি আসার আগেই চেষ্টা চলছে বোরো ধান ঘরে তোলার। দেশের হাওরের বড় অংশই সুনামগঞ্জে। চলতি বোরো মৌসুমে ১২ উপজেলার ২,২৩,৪০৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। আলহামদুলিল্লাহ, আবার ক্ষেতে ফলন খুব ভালো হয়েছে। আমরা কাটতে পারতেছি আরামে। বৃষ্টি হয় কিনা কইতারি না, আমরা ধানের ক্ষতি ধান টান লোয়া হয়েছে না, ধান তলে পানি চলে যেতে পারে। দেরি করে বৃষ্টি হয়, ধান নষ্ট হয়ে যাবো গা, গইলে যাবো গা এবং পচে যাবো গা। ধান কোনো রকম আমরা উঠাইতে পারতাম না। আগামী ৩ মে থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার আগেই ফলন ঘরে তুলতে হবে। জমির ৮০% ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। আমরা আশা করছি আগামী ৩ মে ২০২৪-এর মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা ৩ মে যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছি ৩ মে থেকে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে পারে, এই হিসাবে আমরা মনে করি যে সুনামগঞ্জ জেলায় হাওরের বুড়ো ফসল ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে হাওরের ৯১% ধান কাটা শেষ করেছে কৃষক। বাকি ধানও দ্রুততম সময়ে গোলায় তোলার চেষ্টা চলছে। একটা খবর শুনছি যে আগাম ৩ তারিখ একটা মেঘবাদল বৃষ্টি নামবো, যার কারণে আমরা এই খবর শুনে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান কাটা শুরু করছি। আমরা যেমনি আমরা আগে তোমার বৃষ্টি নামার আগেই আমরা ধানটা গড়ে তুলতে পারি। ধান হাঁটলে তো হইতো না, ধান শুকাইয়া তো বাড়ি নিতে হইব। ওইখানে থেকে ফসে গেরা উঠে তো কোনো লাভ নাই, সোনার বৈশাখ হইল না। হাওরে ধান কাটায় এবছর প্রায় ১,০০০ কম্বাইন্ড হারভেস্টার ও ২ লাখ শ্রমিক কাজ করছে। শতভাগ ধান সংগ্রহ করা গেলে ১৩,৭৭,৫০৪ মেট্রিক টন ধান পাওয়া যাবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।